নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িতে মাছ বিক্রি করতে আসে, আমি তার কাছেই রতনদার কাছেই মাছ নিই। আজকে রূপচাঁদা মাছ নিয়ে এসছে, তো সেই জন্য আমি দেখলাম রূপচাঁদা মাছটা খাবো বলে বললাম এটাই নিই। তার পোনা মাছ ছিল, একটা পুঁটি মাছ ছিল, দেখবেন পুঁটি মাছটা নিয়েছি, বেশ সুন্দর, ওটা আমার ছেলে খাবে। তো এই বেশি বড় নয়, ওই 500-র মতো করে ওজন। এই দুটো তিনটে মাছ আমি নিয়েছি, আর একটাও নিলাম দিয়ে, আর এই পুঁটি মাছটা নিলাম দিয়ে। দেখুন এইটা আমি কাটিয়ে নিচ্ছি, আর এখানে যেই মাছ বলে চিৎকার করবে আর ওরা দুজন এসে হাজির হয়ে যাবে। ওরাও চলে এসেছে, এই যে বসে আছে। এদেরকে ওই মাছের সব ভেতরের জিনিসপত্র সব দেওয়া হয়, ওরা খায়। আর আমি এবার মাছটা দেখুন রান্না করব। এই দেখুন বন্ধুরা, মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, মানে কেটে দিয়েছে, এবার ধুয়ে নিয়েছি। এবার এতটা মাছটা আমি একবারে করব না, আমি প্রয়োজন মতো আমার মাছটা নিয়ে নিচ্ছি, দিয়ে আমি সেই মাছটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছটা আমার নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে নুন হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নেব। তাহলে চলুন মাছটা আগে ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এই মাছটা কিন্তু খুব সহজে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিভাবে রান্না করছি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। 5 মিনিটেই রান্না হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছ ভাজার তেলেই আমি একটা গোটা পেঁয়াজ, বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি ছেড়ে দিচ্ছি। এখানে ফোড়ন কিছু লাগবে না, এখানে শুধু দেখুন কত কম মশলা, মশলাই লাগছে না, বিনা মশলায় এই রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভেজে নেব। খেতে কিন্তু খুবই ভালো লাগে, অবশ্যই খেয়ে দেখবেন। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। আর কত তেল বেরিয়েছে মাছে থেকে, মাছে বেশ তেল ছিল, অল্প তেল দিয়েছি আর পুরো তেলটা বেরিয়েছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। নতুন বন্ধু যারা আমার রান্নাগুলো দেখেন অথচ আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন। তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার রেসিপিগুলো দেখতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে উভয় বন্ধুদেরকে বলছি অবশ্যই কিন্তু দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে গেছেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কী করতে হবে, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন আমি কথা বলতে বলতেই লঙ্কা বাটা দিয়ে দিলাম ঝাল অনুযায়ী। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা সকলেই জানেন যে আমি শুকনো লঙ্কা খুব একটা খাই না, তো আপনারা চাইলে শুকনো লঙ্কাগুলো দিতে পারেন বা বাটা দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা তেল ছাড়তে শুরু করেছে। আমি এর মধ্যে একটু মিষ্টি দেব। এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, ছোট চামচে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এটা আবার ভালো করে কষিয়ে নেব। দেখুন এতে কিন্তু আর কোনো মশলা লাগবে না, শুধু আর একটা জিনিস দিতে হবে, সেটা দেখাচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না প্লিজ।
দেখুন মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ বাটার বেটেছি সেই জলটা দিয়ে দিলাম, ধুয়ে মিক্সি জারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব, এখানে আমি তেঁতুল গুলে নিয়েছি, তেঁতুলের জল দিয়ে দিচ্ছি কিছুটা। এটা আমার একটু পাতলা হয়েছে, যদি থাকে ঘন থাকে তাহলে পরে আপনারা বুঝে দেবেন, যেমন মাছ নেবেন সেই অনুযায়ী বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। এটা কিন্তু খুব পাতলা হবে না, আবার একদম চাপচাপও হবে না। এরকম বন্ধুরা ঝোলটা ফুটতে শুরু করেছে। আমার এতে আরেকটু নুন লাগবে, আমি অল্প নুন দিয়েছিলাম, আরও হাফ চামচ দিয়ে দিলাম, তাহলে 1 চামচ হয়ে গেল। এবার আমি মাছটা ছেড়ে দেব। এই মাছটা দিয়ে দিলাম। দেখুন কত সহজে কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে গেল, আর মশলাপাতি কিছু নেই বললেই চলে, শুধু পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেল। এবার আমি এটা মিডিয়াম আঁচে দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে দিলাম, এটা মিনিট 3 মতো ফুটুক, তারপর আমি নামিয়ে নিচ্ছি। এদিকে বন্ধুরা আমি 3 মিনিট পরে ফিরে এলাম, এটা ফুটছে ভালো। এবার এটা আমি নামিয়ে নেব। ঝোলটা কিন্তু এরকমই হবে, এর থেকে বেশি পাতলা হবে না। আর যদি ঘন খেতে চান তাহলে ঘন করতে পারে। এবার এর মধ্যে আমি 3টে বড় বড় লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, চিড়ে না ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি এটা 1 ফুট ফুটিয়ে নেব, বাড়িয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি। দেখুন ফুটে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে উভয় বন্ধুদেরকে বলছি অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টটা তো করবেনই কেমন লেগেছে আজকের রেসিপিটা আপনাদের। এরকম বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। তাহলে রূপচাঁদা মাছের শশরঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটার নাম হচ্ছে রূপচাঁদার শশরঙ্গ। তো খুব তাড়াতাড়ি খুব সহজেই কম মশলায় হয়ে যায়, মশলা নেই বললেই তো চলে। তাহলে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আপনাদের জন্য নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।